কার্ল বি হর্ষু বি ডট প্রথম অংশটা বি হর্ষু কার্ল বি। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি নিয়ে, অর্থাৎ কনস্ট্রাক্ট দ্য ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, পার্ট 2। ওকে, পার্ট 1 অর্থাৎ প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম একটি উদাহরণ দিয়ে, যেখানে এই মূল প্রশ্নটি ছিল যে বৈধতার আকারগত প্রমাণ করো। একটি যুক্তি তার সাংকেতিক আকারে প্রকাশ করে নিয়ে তার বৈধতার আকারগত প্রমাণ আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে এই পার্ট 2তে আরও কয়েকটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করব যে কিভাবে একটি যুক্তি অথবা যুক্তি আকারের তার আকারগত প্রমাণ গঠন করতে পারি। তোমরা যারা বিএ অনার্সে ফিলোসফি নিয়ে পড়ছো, তোমাদের ওয়েস্টার্ন লজিক থেকে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হচ্ছে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। এখানে আমি একটি যুক্তির উদাহরণ দিয়েছি। দেখো, যুক্তিটিতে বলা হয়েছে সক্রেটিস হেমলক পান করেছিলেন, অতএব হয় এথেনীয়রা সুখী ছিল অথবা সুখী ছিল না। এই যে যুক্তিটি দেওয়া আছে, এই যুক্তিটিকে তার সাংকেতিক আকারে প্রকাশ করে নিতে হবে, করে নিয়ে তারপর যুক্তিটির আকারগত বৈধতা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যুক্তিটির সাংকেতিক আকারে প্রকাশ করে নিই। দেখো, সক্রেটিস হেমলক পান করেছিলেন, এটি আশ্রয় বাক্য। সক্রেটিস হেমলক পান করেছিলেন, এর পরিবর্তে আমরা কি ধরতে পারি? এর পরিবর্তে ধরতে পারি এস। তা থেকে সিদ্ধান্ত করা হয়েছে অতএব অবলিক সুতরাং চিহ্ন। কি সিদ্ধান্ত করা হচ্ছে? এথিওনীয়রা হয় এথিওনীয়রা সুখী ছিল অথবা সুখী ছিল না। তাহলে একে সাংকেতিক আকারে প্রকাশ করলে কি পাবো আমরা? সুখী ছিল। তার পরিবর্তে আমরা ধরতে পারি এইচ, অথবা সুখী ছিল না ভেল। তার পরিবর্তে কি হবে? কার্ল এইচ। তাহলে হয় এথিওনীয়রা সুখী ছিল অথবা সুখী ছিল না। এই সিদ্ধান্তটাকে সাংকেতিক আকারে প্রকাশ করলে পাই আমরা এইচ ভেল কার্ল এইচ। ওকে, এই হলো যুক্তির আকার। এখন প্রশ্ন হচ্ছে এই যুক্তির আকারটি বৈধ কিনা আমরা প্রমাণ করব ফর্মাল প্রুফের সাহায্যে। এক নাম্বার দিয়ে আমাদের প্রথম বচনাকারটা লিখতে হবে, আশ্রয় বাক্যটা। তাহলে নাম্বার 1 কি লিখলাম? এস। নেক্সট নাম্বার 2, এই আর দ্বিতীয় নাম্বার থেকে শুরু হবে। এখন দেখো, এই যে সিদ্ধান্তটা আছে, সিদ্ধান্তে কি আছে? এইচ ভেল কার্ল এইচ। ওকে, তাহলে দেখো আশ্রয় বাক্যে শুধু এস আছে, এখানে এইচ নেই। কাজে এই এইচকে এখানে অ্যাডিশন করে নিতে হবে। তাহলে অ্যাডিশন করতে পারি। তাহলে 1 নম্বর যে এস আছে তার সঙ্গে আমরা অ্যাডিশন করি এস ভেল কার্ল এইচ অ্যাডিশন করি। তাহলে আমরা কি লিখবো? 1-এর অ্যাডিশন করে আমরা কার্ল এইচ নিলাম। তাহলে কি পেলাম? এস ভেল কার্ল এইচ। 3 নম্বর, এইবার দেখো কম্পিটিশন করলাম। কম্পিটিশন হচ্ছে কার্ল এইচটাকে আগে নিয়ে আসো, কার্ল এইচ ভেল এস। তাহলে 2-এর কম্পিটিশন। নেক্সট 4 নাম্বার, এবার কি করব? এইবার দেখো এই যে কার্ল এইচ ভেল এস, একে ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করে আমরা আকার গঠন করব। তাহলে কি করি? ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করলে আমরা কি পাবো? আমরা পাবো এইচ হর্ষু এস। তাহলে এখানে কি লিখবো? 3-এর ইমপ্লি। ওকে, নেক্সট 5 নম্বর, এইবার এইচ হর্ষু এস এই আকারটির উপর অ্যাবজর্পশন রুলস প্রয়োগ করব। ওকে, অ্যাবস। তাহলে কি পাবো? না এইচ হর্ষু এইচ ডট এস। আমরা পেলাম 4-এর অ্যাবস, অর্থাৎ অ্যাবজর্পশন রুলস প্রয়োগ করে এইচ হর্ষু এইচ ডট এস। নেক্সট 6 নম্বর, এইবার এর উপর ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করব। তাতে কি পাবো? কার্ল এইচ ভেল ফার্স্ট ব্র্যাকেট এইচ ডট এস। 5-এর ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করে আমরা এটা পাচ্ছি। নেক্সট 7 নাম্বার, এইবার দেখো
এই 7 নাম্বার 6 নাম্বারের উপরে যদি আমরা ডিস্ট্রিবিউশন রুলস প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, কার্ল এইচ ভেল এইচ ফার্স্ট ব্র্যাকেট ডট আবার ফার্স্ট ব্র্যাকেট কার্ল এইচ ভেল এস, এটা পেলাম 6-এর ডিস্ট্রিবিউশন রুলস প্রয়োগ করে। 7 নম্বরের উপর সিম্পলিফিকেশন রুলস প্রয়োগ করব, করে আমরা পাবো কার্ল এইচ ভেল এইচ, কি পেলাম 7-এর সিম। দেখো 7-এর উপর সিম্পলিফিকেশন রুলস প্রয়োগ করলে আমরা এটা পাই, প্রথম অংশটাকে আমরা পাচ্ছি, প্রথম অংশটুকু এইচ কার্ল এইচ ভেল এইচ এটা পেয়ে যাচ্ছি। নেক্সট 9 নাম্বার, এবার কার্ল এইচ ভেল এইচ এটাকে আমরা কম্পিটিশন করবো, কারণ সিদ্ধান্তে কি আছে, সিদ্ধান্তে আছে এইচ ভেল কার্ল এইচ, তাহলে এইচটাকে আগে নিয়ে আসবো, তাহলে হবে এইচ ভেল কার্ল এইচ ই 8-এর কম কম্পিটিশন রুলস প্রয়োগ করে। অবশেষে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম, কারণ সিদ্ধান্ত ছিল এইচ ভেল কার্ল এইচ। এইভাবে 9 নম্বরে আমাদের এই সিদ্ধান্ত প্রমাণিত হলো। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দৃষ্টান্ত, এটি একটি যুক্তির আকার। এই যে যুক্তি আকারটি, তার আকারগত প্রমাণ আমরা গঠন করব 19টি রুলসের মাধ্যমে, 90 রুলসের মাধ্যমে। কিভাবে দেখো, এখানে দেখো, এখানে যে সিদ্ধান্তটি দেওয়া আছে, সিদ্ধান্তটি হচ্ছে সি ভেল ডি। এই সিদ্ধান্তটি কিন্তু আশ্রবাক্যের মধ্যে কোথাও নেই, তার মানে সম্পূর্ণ অতিরিক্ত একটা আকার। কাজেই এটা আমরা তখনই পাবো যখন এই আশ্রবাক্যের কোনো অংশের সঙ্গে এই অংশটিকে অ্যাড করব। আশ্রবাক্যের কোনো অংশের সঙ্গে এই সিদ্ধান্তটাকে অ্যাড না করলে, মানে অ্যাডিশন রুলস প্রয়োগ না করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না, এটা মাথা রেখে আমাদের করতে হবে। তাহলে আমরা 1 নম্বর লিখি, আশ্রবাক্যের আকার কি, বি ট্রিপল বার কার্ল বি। 2 নম্বর, এবার কি করব, এটাকে বি ট্রিপল বার কার্ল বি এর উপর ইকুইভ্যালেন্স সূত্র প্রয়োগ করব, করলে কি পাবো, ফার্স্ট ব্র্যাকেট বি হর্ষু কার্ল বি ডট কার্ল বি হর্ষু বি, কি পেলাম 1-এর ইকুইভ। নেক্সট 3 নম্বর, এই 2 নম্বর থেকে এখন কি করব, সিম্পলিফিকেশন রুলস প্রয়োগ করে আমরা এই অংশটাকে বার করব। তাহলে বি হর্ষু কার্ল বি এটা পেতে পারি কোন রুলস প্রয়োগ করে, 2-এর সিম্পলিফিকেশন রুলস প্রয়োগ করে। নেক্সট 4 নম্বর, এবার 3-এর উপর ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করব, তাতে কি পেতে পারি, কার্ল বি ভেল কার্ল বি। ওকে, তাহলে আমরা পাচ্ছি 3-এর ইমপ্লিকেশন রুলস প্রয়োগ করে আমরা এটা পেতে পারি, কার্ল বি ভেল কার্ল বি। নেক্সট 5 নম্বর, এই 4 নম্বরের যে অংশটি পেয়েছি বচনাকার, এর উপর যদি আমরা টটোলজি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এ থেকে পাবো কার্ল বি। কিভাবে পেলাম, 4-এর টটোলজি। নেক্সট 6 নম্বর, এবার দেখো এই যে 2 নম্বর বচনাকার রয়েছে, এই 2 নম্বর বচনাকারকে আমরা এর উপর কমিউনিকেশন রুলস প্রয়োগ করে আমরা দ্বিতীয়টিকে প্রথমে বসাই। তো দ্বিতীয়টি প্রথমে বসবে, ফার্স্ট ব্র্যাকেট কার্ল বি হর্ষু বি ডট প্রথম অংশটা বি হর্ষু কার্ল বি, কি পেলাম, এটা 2-এর কম্পিটিশন। নেক্সট 7 নম্বর, এইবার এই 6 নম্বর থেকে আমরা সিম্পলিফিকেশন সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো, কার্ল বি হর্ষু বি, তাহলে আমরা কি পেলাম, 6-এর সিম্পলিফিকেশন। নেক্সট 8 নম্বর, এইবার দেখো কার্ল বি হর্ষু বি এখানে পেয়ে গেছি। এই কার্ল বি হর্ষু বি এর সঙ্গে, অর্থাৎ 7 নম্বরের সঙ্গে 5 নম্বরের, 7 নম্বরের সঙ্গে 5 নম্বরের যদি আমরা এমপি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এখান থেকে পাবো বি, 7 5-এর এমপি। দেখো পি হর্ষ কিউ পি, সুতরাং কিউ।
এইভাবে আমরা এমপি সূত্র প্রয়োগ করে আমরা পেলাম বি 9 নম্বর। এবার যেহেতু বি পেয়েছি, এইবার বি এর সঙ্গে আমরা কি করব, অ্যাড করব। কি অ্যাড করব? এই যে যেটা বলেছিলাম যে সিদ্ধান্তটা একটা নতুন বচনাকার যা আশ্রবাক্যে নেই, তাই পুরো সিদ্ধান্তটাকে অ্যাডিশনের মাধ্যমে পেতে হবে। অ্যাডিশনের মাধ্যমে আমরা অ্যাড করে নিই। তাহলে কি করব, সি ভেল ডি, এই সিদ্ধান্তটাকে আমরা অ্যাড করে নিলাম। তাহলে বি হলো, বি এর সঙ্গে আমরা অ্যাড করলাম সি ভেল ডি। তাহলে কি লিখলাম এখানে, 8-এর অ্যাডিশন রুলস প্রয়োগ করে আমরা এটা পেলাম। নেক্সট 10 নাম্বার। এইবার দেখো এই যে 9 নাম্বার যে আমরা বচনাকার পেয়েছি, 9-এর সঙ্গে 5-এর, 9-এর সঙ্গে 5-এর কি করব, ডিএস ডিসজাংটিভ সিলোগিজম, ডিএস রুলস প্রয়োগ করে আমরা পাবো সি ভেল ডি। 9 আর 5-এর ডিএস। দেখো এইভাবে আমরা 9 আর 5-এর ডিএস প্রয়োগ করে আমরা এই সিদ্ধান্তে আসলাম সি ভেল ডি, যেটি হচ্ছে সিদ্ধান্ত। এইভাবে যুক্তি আকারের বৈধতা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ সিদ্ধান্ত প্রমাণিত হলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। যুক্তির অবৈধতা প্রমাণ কিভাবে সংক্ষিপ্ত সূত্রের মাধ্যমে, যাকে ইংলিশে বলা হয় রিডাকশিও অ্যাড অ্যাসার্টাম মেথড, যুক্তি আকারের অবৈধতা প্রমাণ করতে পারি, তা নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।